আমার বন্ধুগণ, কোরআনে কারিম আল্লাহর কালাম। কোরআনে কারিম যদি পড়ুন, আপনার বাড়িতে শান্তি হবে, আপনার জীবনের মধ্যে শান্তি হবে, আপনার লাইফের মধ্যে শান্তি হবে। কোরআন যদি পড়ুন, আপনার ভিতরে যত বেমারি আছে, যত বদ আকীদা আছে, সব কিছু দূর হয়ে যাবে। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন যারা পড়বে, এই কোরআনের প্রতি যারা আমল করবে, কোরআনে যা কিছু হালাল করা হয়েছে হালাল মানবে, হালাল হিসাবে মাইনা তারা পালন করবে। কোরআনে কারিমের মধ্যে হারাম যা করা হয়েছে হারাম মানবে। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, কোরআনের প্রত্যেকটি শব্দ ভালোভাবে পড়বে, কোরআনের প্রতি আমল করবে, হালাল হারাম মাইনা চলবে। নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে অধিকার দিয়ে দিবেন, হুকুম দিয়ে দিবেন, তোমার নিজ ইচ্ছায় যাদের উপরে জাহান্নামে জ্বলা ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ছাড়া কোনো ভয় নাই, ওই তুমি হালাল হারাম বিনা আমল করছো, কোরআন পড়ছো, ওই 10 জন মানুষকে আমি হুকুম দিয়া দিলাম, তুমি শাফাত করে নাও। একটু জুল্লাহ বলেন সুবহানাল্লাহ। কয়জন ভাই? 10 জন মানুষ কোরআন পড়নেওয়ালা, যিনি কোরআনকে শুদ্ধভাবে পড়ছে, কোরআনকে মানছে, কোরআনের প্রতি আমল করছে, কোরআনকে ভালোভাবে শিক্ষা দিয়েছে। বন্ধুগণ, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, কোরআনের উপরে আমল করছে, অপরকে শেখাইছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করছে। বন্ধুগণ, কিয়ামতের দিন হুকুম দিবে, তুমি নিজের 10 জন মানুষ যাকে ইচ্ছা তাকে, যাদের কাদওয়া জাবাত লাহুন্নার। কি বলছিলাম ভাই? আপনার ছেলে যদি একজন হাফেজ হয়ে গেল, আপনার ছেলে যদি ভালোভাবে কোরআন শরীফকে মুখস্থ করতে পারেন, আপনার ছেলে যদি কোরআন ভালোভাবে পড়তে পারতেছে বা কোরআনের প্রতি আমল করে, কোরআনকে ভালোভাবে পড়াইতে পারে, কোরআনকে ভালোভাবে শুদ্ধভাবে পড়তে পারে, তাসবিহ তাহকার টানটুন সব যদি ঠিক হয়, আমার বন্ধুগণ, এই ছেলেটা কিয়ামতের দিন, বন্ধুগণ, আমার নিজে বানানো কোনো কথা নাই, তিরমিজি, আবু দাউদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইবনে মাজাহ আদি করে হাদিসের অনেক কিতাবের মধ্যে কিতাবুল ইলম ইমাম আব্দুল বার আল আনদালুসি আল মালকি রাহমাতে আলমকে খাজানে, বন্ধুগণ, আল মুতাজাররা বিভিন্ন কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আমি শুনাইলাম। আপনি যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের দিন ওই ছেলের মা বাবার মাথার উপরে নূরের মুকুট অর্থাৎ তাজ আল্লাহ পরিধান করে দেবেন। একটু চিন্তা বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা পার্শ্ববর্তী যেনারা ময়দানে মাহশরের মধ্যে জমায়েত হবেন, বন্ধুগণ, তারা মনে ধারণা করবেন, হায় হায়, বোধহয় কোন নবীর আত্মীয় স্বজন হবে, এত সুন্দর, এই যে সূর্যের চাইতেও বেশি উজ্জ্বল দেখা যায়, বোধহয় কোন নবী হবে বা কোন নবীর গোষ্ঠী গোত্রের হবে বা বিরাট বড় একজন পদবীওয়ালা হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না 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 না, আরে এরা কিছু কেরোয় না, এরা হলো শুধুমাত্র নিজের সুসন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কোরআনের সাথে মহব্বত করুন, কোরআনের সাথে আন্তরিকতাভাবে আপনি চলুন, কোরআন আপনার নিজের জীবনের ব্যবস্থা বানায় নেন। এই কোরআন আপনাকে শাফাত করবে, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, প্রত্যেকদিন ইশারের পরে, কোন সময় ভাই? ইশারের পরে কোরআনে আছে, নবীজি বলেছেন 30টি আয়াত ওয়ালি সূরা যদি কেউ পড়ে, বন্ধুগণ, নবীজি ফরমাইলেন, ওই মানুষটা মারা গেলে, ওই রাত্রে যদি মারা যায়, কারণবশত ওই রাত্রে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরের মধ্যে আযাব দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, বন্ধুগণ, নবীজি বললেন 30টি আয়াত হলো সূরাতুল মুলক,
আমরা যা 29 নম্বর সিবারার আরম্ভ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটা যদি প্রত্যেকদিন আপনি পড়তে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন তিরমিজির হাদিসের মধ্যে, ওই রাত্রে যদি পাঠ করুন, ওই রাত্রে যদি কারণবশত আপনার মৃত্যু হয়ে যায়, আব্দুল আবাদ আপনি মরলে কবরে গেলে নবীজি বলছেন তার কবরে আল্লাহ আযাব দিবে না। একটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।